আজকে সন্ধ্যায় একটু মোচার পকোড়া বানাবো বলে আগে থেকেই মোচাটাকে আমি নুন হলুদ দিয়ে সেদ্ধ করে জলটাকে ঝরিয়ে রেখে দিয়ে গেছিলাম। তে কি হয়, মোচার কষ্টা ভাবটা কেটে যায়। তারপর ওর মধ্যে একটু বেসন, চালের গুঁড়ি, একটু পেঁয়াজ কুচো, লঙ্কা কুচো আর একটু আদা গ্রেট করে নিয়েছিলাম, ওটাই দিয়ে দিলাম। আর দিয়েছি স্বাদ মতো নুন আর একটু ধনেপাতা কুচি। তারপর ওটাকে শুকনো শুকনো করে সেইভাবে সুন্দর করে মেখে নিতে হবে। হ্যাঁ, তোমরা চাইলে একটু কর্নফ্লাওয়ার দিতে পারো, আমি তো একটু চালের গুঁড়ি দিয়েছিলাম, আমার কাছে যেহেতু কর্নফ্লাওয়ার ছিল না। তারপর এইভাবে তেল গরম করে একে একে পকোড়াগুলো গরম গরম ভেজে নেবে। আঁচটা লো মিডিয়াম করে করে ভাজবে। শীতের সন্ধ্যায় এর থেকে ভালো জিনিস আর কিন্তু হতে পারে না। তো ঠান্ডার মধ্যে গরম গরম পকোড়াটা বেশ ভালোই লাগবে। আমি কিন্তু মোচার তরকারি বলো, মোচার পকোড়া বলো, মোচার যে কোনো জিনিসই আমার কিন্তু খুব ভালো লাগে। কিন্তু বাচ্চারা এই মোচার তরকারিটা খুব একটা পছন্দ করে না। তাই আজকে ভাবলাম কয়েকটা পকোড়াই বানিয়ে দিই। এর আগেও একদিন বানিয়েছিলাম, সেই দিন কিন্তু ওরা খুব ভালো মতো খেয়েছিল। তাই ভাবলাম আজকেও যদি খেয়ে নেয়, সেই জন্য কয়েকটা বানিয়ে ফেললাম। দেখো, এই রকম একটা শেপে বানিয়েছি আর একটু লম্বা লম্বা টাইপের বানিয়েছি। পকোড়া বানানো আমার একদম কমপ্লিট। এরপরে একটু টমেটো সস দিয়ে গরম গরম পরিবেশন করে দাও। খেতে কিন্তু দারুণ হবে। তোমাদের একটু ভেঙে দেখাই, দেখো।